হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা আবারও নিয়ে চলে এসেছি ইফতার রিলেটেড একটা ভিডিও নিয়ে। আজকে টাইটেল হচ্ছে ভিডিওর চীনা মুসলিমদের সাথে ইফতার, তারা ইফতারিতে কি খায় দেখুন, এবং চ্যানেল নেম হচ্ছে সোয়েব ব্লগস। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাতে শুরু করি। ঐতিহ্য রয়েছে। আলু আর সিম থেকে আমরা ভুল দেখছি। এটাও চপস্টিক দিয়ে খাওয়া হচ্ছে। 10টি মুসলিম দেশের মতো চীনা জাতিরা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একসাথে করে নিয়ে বসে ইফতারি করে, কিন্তু আমাদের দেশের তুলনায় চীনা মুসলিমদের ইফতারিতে রয়েছে কিছুটা ভিন্নতা। চীনারা ইফতারি শুরু হওয়ার 20 মিনিট আগে থেকে তারা ডাইনিং এ এসে বসে থাকে। ইফতারির সময় শুরু হলে সবাই দোয়া দরুদ পড়ে মোনাজাত করে ইফতারি শুরু করে। সবার প্রথমে তারা ক্ষীর খেজুর, চাইনিজ চা, ফলমূল এবং কিছু হালকা খাবার খেয়ে তারা দ্রুত বেরিয়ে পড়ে মাগরিবের নামাজের উদ্দেশ্যে। এদিকে মসজিদের বাইরে দাঁড়িয়ে মুয়াজ্জিন খালি গলায় উচ্চ স্বরে আজান দিচ্ছিল। এরপরে শুরু হয় মাগরিবের নামাজে জামাত। নামাজ পড়ার পরে সবাই একসাথে মোনাজাত করে সবাই বেরিয়ে পড়লো আবার ক্যান্টিনের উদ্দেশ্যে ইফতার করার জন্য। এইবার তারা ভরপুরভাবে ইফতার করবে। এখানে মসজিদে পাশাপাশি মহিলা পুরুষের নামাজ পড়ার জায়গা থাকার কারণে এখানে মহিলা পুরুষ সবাই নামাজ পড়তে আসে এবং এখানে মহিলা পুরুষ সবাই একসাথে ইফতারি করে। চীনারা ইফতারিতে তেমন ভাজা পোড়া খাবার খেতে পছন্দ করে না। তাদের সব থেকে পছন্দ বিভিন্ন ধরনের স্যুপ, সবজি দিয়ে স্যুপ, সেদ্ধ সবজি, সবজির সালাদ, ফলমূল এবং চা। ইফতারিতে তারা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলেন। চাইনিজ ডাইনিং টেবিলগুলো সাধারণত ডাইনিং টেবিলের থেকে একটু অন্যরকম হয়। এদের ডাইনিং টেবিলগুলো এরকমই হয়, কারো সাহায্য ছাড়াই দূরের খাবারগুলো নিজের কাছে আনা যায়। কাউকে বলতে হয় সবাই তার নিজস্ব কাজে ফেরত যায়। আর কোনো খাবার বেঁচে গেলে খেতে না পারলেই এখানকার স্থানীয়রা সেগুলো পলিথিনে করে বাড়িতে নিয়ে যান। কোনো খাবারই নষ্ট করেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সোয়েব ব্লগসের সাথে থাকবেন। ধন্যবাদ। দেখলাম হচ্ছে ভিডিওটা, এটুকু বুঝলাম আমি যদি মুসলিম হতাম আর চিনি গিয়ে ইফতারি করতাম আমি বোধহয় না খেতে পেতাম। এরকম একটা ব্যাপার হচ্ছে, না খেতে পেয়ে থাকতে হতো। কারণ যে খাবারগুলো দেখালো আমার তো একটু ইচ্ছেই করলো না। সিম সেদ্ধ সেদ্ধ কেমন লাগবে খেতে, মানে গলা দিয়েই তো নামবে না। এক তো সারাদিন না খাওয়া, ঠিক আছে, কোথায় একটু গোগ্রাসে ভালো করে ভালো মন্দ খাবো, বাবা সিদ্ধ সাদা স্যুপ ঝোল। মানে এদিক থেকে হয়তো আমরা বাঙালি হয়ে অনেক লাকি। হ্যাঁ, মানে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই যে জায়গাগুলো রয়েছে, তো সেখানে হচ্ছে আমার মনে হয় খাবারের মানে কি বলে ওগুলোকে পদ,
ওগুলো খুব বেশি টেস্টি হয়, বা ওগুলোই হয়তো আমাদের খেতে ভালো লাগে, তার জন্য হয়তো না আমাদের মনে হয় বিষয়টা আমরা অনেক মানে সেই স্পাইসি রসিয়ে কষিয়ে একদম সেই শাহী ভাবে সবকিছু তুলে ধরি মানে খাবার দাবারের ক্ষেত্রে, বাট এদেরগুলো বড্ড ফ্যাকাশে ফ্যাকাশে যেন মনে হলো, বাট হয়তো এগুলো হেলদি কোথাও গিয়ে, বাট তারপরেও আমাদের তো এগুলো মনে হয় গলাতে বাট নামবে অ্যাকচুয়ালি না। হ্যাঁ, সারাদিন উপোস করার পরে এই ধরনের খাবারই অ্যাকচুয়ালি মানে উচিত খাওয়া, তাহলে কিন্তু ওই সিদ্ধ শিম গলা দিয়ে নামবে না। যাই তবু ভালো একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো যে অ্যাটলিস্ট ইফতারের সময় ওরা পোকা মাকড় সাপ ব্যাং এসব আমি এটাই খাচ্ছে না। বলতে যাচ্ছি। আমি তো ভাবছিলাম ওই ইফতারিতেও ওরা ওইসব খাবে। আমি এটাই বলতে যাচ্ছিলাম। আর তবে হ্যাঁ, ওদের ওই সিস্টেমটা আমার মোটেই ভালো লাগেনি। ওই সবাই বসে আছে, একটাই ওই চপস্টিক্স, কমন চপস্টিক্স, ওটা দিয়েই খাচ্ছে, ওটা দিয়ে আবার তারা মেন খাবার থেকে নিচে রকম সবাই ওখান থেকেই নিচ্ছে, তো ওটা আমার একটু আনহাইজেনিক লেগেছে হ্যাঁ, মানে ব্যাপারটা। আলাদা একটা সার্ভিং স্পুন থাকলে সেটা প্লেটে নিয়ে চপস্টিক দিয়ে খেতে ব্যাপারটা হ্যাঁ, আলাদা মানে ছিল। যেমন আমাদের কাছে নর্মালি হ্যাঁ। হয়ে থাকে আমাদের এখানে, তো এটাই আর কি। তবে একটা জিনিস খুব অন্যরকম লাগলো যে ওদের মসজিদের স্ট্রাকচারটা, মানে আমরা ইসলামিক স্ট্রাকচার দেখে থাকি, গম্বুজ এই সমস্ত বিষয়গুলো, বাট এটা পুরোই একটা বুদ্ধিস্ট প্যাগোডার মতো লাগলো, এবং যে মানে চাইনিজ যে আর্কিটেকচার পুরো সেই রকমই লাগলো। তো এই ডিফারেন্সটা একটা অন্যরকম লাগলো, বাট ওদের ডাইনিং টেবিলের যে কনসেপ্টটা হ্যাঁ, ওটা ভীষণ ইনোভেটিভ আর ভীষণ ভালো লাগলো, যে একদম। সবারই সুবিধা হবে। মানে ওখানে বললো ভিডিওতে যে আমাকে দাও ওই ব্যাপারটা থাকবে না। একদমই তাই, কারণ নিজে খেতেই ব্যস্ত থাকে, তখন না ওইটা খুব ঝামেলা হয়ে যায় যে ওকে সার্ভ করো তোকে সার্ভ করো, তখন সেক্ষেত্রে কি হয় মানে সবাই একসাথে খেতে পারে না, এটা একটা না সমস্যা। আর একটা বিষয় ভালো ছিল যে এখানে নারী পুরুষ উভয়েরই আর কি নামাজ পড়ার একটা অধিকার রয়েছে, এবং সেটা একসাথেও আর কি তারা পড়তে পারে, কিন্তু মানে সেপারেট করা হ্যাঁ, আছে। হ্যাঁ। হ্যাঁ, তো সেই ব্যাপারটা। তো অধিকার ব্যাপারটা ঠিক না, মানে সিস্টেমটা রয়েছে। হ্যাঁ, ওইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো লাগলো আমাদের, একটু অন্যরকম জিনিস জানতে পারলাম, চীনের আমরা ইফতারি সেভাবে দেখিনি, আজকে দেখতে পেলাম, তো ভালো লাগলো, আর আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এবং আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা ইফতার মানে এতে এইরকম আর কি সেদ্ধ সিম কেকে খেতে পারবেন। আর যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।